রাত প্রায় ২:৩০। ঘরটা নিঃশব্দ, শুধু দেয়ালের ঘড়িটা টিকটিক করে সময় গুনছে। আমি বাথরুমে ঢুকলাম মুখে একটু পানি দিতে। আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎই মনে হলো আয়নার ভেতরে মানুষটা আমি নই। ওর চোখ দুটো একটু বেশি সময় তাকিয়ে থাকছে। আমি চোখ সরাতেই কানে আসলো খুব ক্ষীণ একটা শব্দ। ফিসফিস করে কেউ বলছে, তুমি আমাকে ভুলে গেছো। আমি জমে গেলাম। বাথরুমে তো আমি ছাড়া কেউ নেই। আবার তাকালাম আয়নার দিকে। এবার আয়নার ভেতরে ঠোঁট নড়ছে, কিন্তু আমার মুখ বন্ধ। সে আবার ফিসফিস করল, তুমি আমাকে এখানে আটকে রেখেছ। হঠাৎ করে মাথার ভেতর একটা স্মৃতি আঘাত করল। এই আয়নাটা তো আগের বাসার, যে বাসায় আগের ভাড়াটে মেয়েটা হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু আয়নার ভেতরে হাতটা ধীরে ধীরে কাঁচের ভেতর থেকে বেরিয়ে এলো। ফিসফিস শব্দটা এবার স্পষ্ট, এবার তোমার পালা। বাথরুমের লাইট নিভে গেল।